আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 3 রকমের চপ। এখানে আমি বানিয়ে দেখাবো ডিমের চপ, ডিম আলুর চপ, আলুর চপ। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। এখানে আমি চপ বানানোর জন্য নিয়েছি ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি আলুটাকে আমি সিদ্ধ করে ভর্তা বানিয়ে নিয়েছি। চপ বানানোর জন্য এখানে আমি দিয়ে দিব তেল গরম করে নিয়েছি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচটা তেলে ভেজে নিব, আর এইভাবে কাঁচামরিচ পেঁয়াজটা তেলে ভেজে নিলে পেঁয়াজের যে রস থাকে রসটা টেনে যাবে, আলুর যে রসটা থাকে টেনে যাবে। আর এভাবে নিলে 1-1.5 মাস পর্যন্ত ফ্রোজেন করে রেখে খাওয়া যাবে। পেঁয়াজ আলু থেকে কোনো পানি ছেড়ে দিবে না। এই জন্য তেলে ভেজে নিচ্ছি কাঁচা পেঁয়াজ মরিচ না দিয়ে সবগুলো বানানোর জন্য। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, লবণ দিব 1 চামচ, আর লবণটা শেষে চেখে নিব লবণ ঠিক আছে কিনা। তো সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আলুগুলো দিয়ে দিব, আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, আর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব জাল দিয়ে, যাতে আলুর যে একটা রস সেই রসটা না থাকে। জাল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আলুর কোনো রস নেই। এখন দিয়ে দিব 1 চামচ ঘি, আর ঘিটা দিলে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। আলুর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা, দিয়ে দিব শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি চিলি ফ্লেক্স। তো শুকনো মরিচের গুঁড়া দিব 1/2 চামচ। এখন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিব, আর ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ঘিটা দিলে খেতে ভালো লাগে, ফ্লেভারটাও ভালো আসে। হয়ে গেছে আমার পুরটা রেডি। আর এইভাবে প্যান থেকে ছেড়ে আসলে বোঝা যাবে যে আলুতে কোনো পানি নেই। তো এখন আমি বানিয়ে দেখাবো আলুর চপ, ডিমের চপ, ডিম আলুর চপ। ডিম আলুর চপ তো বানানোর জন্য এখানে আমি ডিমগুলো একটু সিদ্ধ করে ঝুরো করে নিয়েছি, ভেঙে ভর্তা করে নিয়েছি। এখন ডিমগুলো দিয়ে দিব, ডিমগুলো দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে ডিম আলুর চপ বানালে খেতে ভীষণ ভালো লাগে। তো মিশিয়ে আমি চপগুলো বানিয়ে নেব ঠান্ডা করে। তো মিশিয়ে ঠান্ডা করে চপগুলো বানিয়ে নেব ডিম আলুর চপ। চপগুলো কোটিংয়ের জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। তো ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব আমি দুধ 2-3 টেবিল চামচ। তো আপনার চাইলে এখানে 2টা ডিম দিলে আর দুধ দেওয়া লাগবে না, এজন্য দিব 1 চামচ ময়দাটা দিয়েও ভালো করে ফেটিয়ে নিব, গুলিয়ে নিব ময়দা, আর দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। তো ভালো করে কোটিংয়ের জন্য গুলিয়ে নিয়েছি, একটা গোলা বানিয়ে নিয়েছি। এখন বানিয়ে নিব ডিমের চপ। তো এখানে ডিমগুলো আমি সিদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছি, আস্তেও নিতে পারেন।
আবার একটা ডিম 4 ভাগ করে নিতে পারেন। তো আপনাদের পছন্দ মতো আপনার ডিমগুলো সাইজ করে কেটে নেবেন। কোটিংয়ের জন্য নিয়েছি আমি ব্রেডস গ্রাম। তো এখানে আমি 2 রকমের ব্রেডস গ্রাম নিয়েছি। তো আমি কিভাবে বানিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখবেন। তো বাজার থেকে বেশি চড়া দামে না কিনে আমরা ঘরেই এভাবে ব্রেডস গ্রাম তৈরি করতে পারি। তো প্রথম আলুটা এভাবে চ্যাপটা করে তারপরে উপরে ডিমটা দিয়ে আলু পুরটা দিয়ে ঢেকে দিতে হবে পুরো ডিমটাকে। তো এভাবে আমি পুরো ডিমটাকে ঢেকে দিব আলুর পুর দিয়ে। আর আমি লম্বা করে বানিয়ে নেব চপগুলো। ডিমের চপগুলো বানিয়ে নিয়েছি। এখন ডিমের চপগুলো কোটিংয়ের জন্য নিয়েছি আমি ময়দা গড়িয়ে নিব। আর এভাবে ময়দায় গড়িয়ে নিলে এই চপগুলো ভাঙার ভয় থাকে না। প্রথমে আমি ময়দা গড়িয়ে নিব। ময়দায় গড়িয়ে এখন দিয়ে দিব যে গোলাটা আমি বানিয়ে রেখেছিলাম ডিমের সেগুলোর মধ্যে এভাবে গড়িয়ে নিব। গড়িয়ে উঠিয়ে ব্রেড ক্রামের ভিতরে দিয়ে দিব। দিয়ে ভালো করে গড়িয়ে নিব। তো ডিমের চুবিয়ে ব্রেড ক্রামের ভিতরে ভালো করে এভাবে গড়িয়ে নিব। সব জায়গায় ভালো করে মিশিয়ে নিব। তো ভালো করে এভাবে গড়িয়ে মিশিয়ে নিয়েছি। তো হয়ে গেল আমার একটা তৈরি আলুর চপ। এভাবে আমি সবগুলো একটা ডিমের চপ আমি এভাবে ব্যাটারে গড়িয়ে নিব। নিয়ে ব্রেড ক্রামের ভিতরে এভাবে ভালো করে মাখিয়ে নিব, কোনো জায়গা বাদ না থাকে, ফাঁকা না থাকে। তো ভালো করে চেপে চেপে এভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি ব্রেড ক্রাম নিয়েছি লাল সাদা 2 রকমের। তো আমি বাসায় বানিয়েছি। আমি 2 রকমের ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নিয়েছি ডিম চপগুলো। এখানে সাদা আর হলো অরেঞ্জ কালার। এখন আমি ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়ে তারপর একটা এয়ারটাইট বক্সের করে একটার পর একটা রেখে দিয়ে ঢাকনা দিয়ে আটকিয়ে রেখে দিব। তো এইভাবে রেখে দিলে 1-2 মাস পর্যন্ত ভালো থাকে, যেহেতু সামনে রমজান মাস। তো এইভাবে আমরা বানিয়ে ফ্রিজের সংরক্ষণ করে রেখে দিতে পারি। ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিলে হয়ে যাবে ডিমের চপ। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এখন বানিয়ে দেখাবো ডিম আলুর চপ। তো এখানে আমি সামান্য অল্প করে, আপনারা যতটুকু নেবেন ততটুকু পরিমাণ এরকম নিয়ে গোল গোল বানিয়ে শেপে নিয়ে নেবেন। এভাবে গোল গোল করে বানিয়ে নেবেন। তো এইভাবে সবগুলো ডিম আলুর চপ বানিয়ে নিব। তো আমি সবগুলো ডিম আলুর চপ বানিয়ে নিয়েছি। এভাবে গোল গোল করে আলুর চপগুলো বানিয়ে নেওয়া যায়। তো আমি ডিম দিয়েছি, এজন্য ডিম আলুর চপ বানিয়েছি। তো এখন এভাবে আমি একটা ময়দায় কোটিং করে ময়দার ভিতরে গড়িয়ে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিব ফ্রিজের ডিপে। তো ডিপে রাখলে আমরা 1 মাস 1.5 মাস পর্যন্ত ভালো থাকে, সংরক্ষণ করে খেতে পারি। তো যেহেতু সামনে রমজান মাস, বের করে ভেজে নিলে হয়ে যাবে। তো এভাবে ময়দায় কোটিং করে নিলে চপগুলো ভাজার সময় ভেঙে যাওয়ার ভয় থাকে না।
এজন্য আমি এভাবে ময়দা গড়িয়ে কোটিং করে রেখে দেব। তো সবগুলো চপ আমি এভাবে ময়দায় গড়িয়ে নিব। ময়দায় গড়িয়ে রেখে দেব। ডিপ ফ্রিজে নামিয়ে বেটারে গুলিয়ে চুবিয়ে ভেজে নিলে হয়ে যাবে ডিম আলুর চপ। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।